আজকে দুপুরে আমার আম্মু রান্না করেছিল মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি, যেটা খেতে আমি অনেক বেশি পছন্দ করি এবং আমার অনেক বেশি প্রিয়। মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি এটা কিন্তু অনেক পুরানো একটা রান্না, আর খেতেও কিন্তু অনেক মজা। প্রথমেই আম্মু লাউটাকে সুন্দর করে কেটে নিয়েছে, আর আজকে আমার আব্বু সকালবেলা এই লাউটাকে কিনে এনেছিল বাজার থেকে। এদিকে আম্মু মাছের মাথাগুলোকে সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছে। এখন আম্মু এগুলোকে কিছুক্ষণ ভেজে নেবে। তো এগুলোকে প্রথমে আম্মু লবণ, হলুদ আর মরিচ দিয়ে একটু মাখিয়ে নিবে, তারপর এগুলোকে ভেজে নেবে। মাছটাকে আম্মু সবকিছুর সাথে সুন্দর করে মাখিয়ে নিল। এখন আম্মু কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়েছে। এখন আম্মু এই তেলের মধ্যে কিন্তু মাছের মাথাগুলোকে ভেজে নেবে। মাছের মাথাটাকে আম্মু কেটে অনেকগুলো টুকরা করে নিয়েছে, যেমন হচ্ছে মাছের কাঞ্চা, মাছের হচ্ছে আর অনেক কিছু আম্মু একদম আলাদা আলাদা করে নিয়েছে। আর এই আলাদা আলাদাগুলো সবকিছু এখন আম্মু তেলের মধ্যে ভেজে নেবে কিছুক্ষণ। আর মাছের মাথা দিয়ে লাউ কিন্তু মাছের মাথাটাকে ভেঙে তারপর কিন্তু হচ্ছে এই লাউয়ের তরকারিটা রান্না করা হয়। তো এই তরকারিটা না অনেক বেশি মজা হয়। আমি তো গরমকালে এই তরকারিটা খেতে অনেক বেশি পছন্দ করি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ লাউ হচ্ছে ঠান্ডা সবজি, মানে লাউয়ের তরকারি খেলে শরীরটা অনেক বেশি ঠান্ডা ঠান্ডা থাকে। তো এই কারণে গরমকালে আমার এই লাউয়ের তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এটা সব থেকে বেশি ভালো লাগে এটার মধ্যে টমেটো অ্যাড করলে, যেহেতু এখন শীতকাল, টমেটো কিন্তু এখন মানে সব জায়গায় পাওয়া যায়। সো আজকে আম্মু হচ্ছে এটার মধ্যে টমেটো অ্যাড করবে। তো মাছের টুকরাগুলোকে আম্মু খুব সুন্দর করে ভেজে নিয়েছে। তো ভাজা শেষ হয়ে গিয়েছে, এখন আম্মু সেগুলোকে নামিয়ে নিয়েছে। একই কড়াইয়ে আম্মু আবার তেল দিয়ে দিল, তার মধ্যে দিয়ে দিয়েছে হচ্ছে প্রয়োজন মতো পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিগুলোকে আম্মু কিছুক্ষণ তেলে ভেজে নিয়েছে, তারপর এখানে দিয়ে দিয়েছে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে লবণ। তো লবণটা দিয়ে দেওয়ার পর আম্মু এখানে একটু পানি অ্যাড করে দিয়েছে, কারণ এখন আম্মু হচ্ছে মশলাগুলো দিবে। আর মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য আম্মু একটু পানি অ্যাড করে দিয়েছে। এখানে আম্মু দিয়ে দিয়েছে একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে আম্মু এখানে দিয়ে দিয়েছে হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া। তারপর এখানে আম্মু দিয়ে দিবে হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়া। সবকিছু একসাথে দিয়ে আম্মু এখন কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিবে। আজকের রান্নাটা কিন্তু আমার আম্মু মাটির চুলাতে করছে, আর মশলাটা কিন্তু অলরেডি কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আম্মু এটার মধ্যে দিয়ে দিল কেটে রাখা লাউ। লাউটা হচ্ছে আম্মু এখন দিয়ে দিয়েছে। এখন আম্মু লাউটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে মশলাটার সাথে। তো এই রান্নাটা কিন্তু খুবই ইজি, মানে এটা হচ্ছে শেখানোর বা দেখানোর কিছু নাই, কোনো রেসিপি দেখানোর কিছু নাই। আমি জানি এটা আপনারা অলরেডি অনেকেই পছন্দ করেন, আর অলরেডি অনেকে এটা খেয়েও ফেলেছেন। সো এখন আম্মু দিয়ে দিয়েছে এখানে হচ্ছে কাঁচা মরিচ দেওয়ার পর আম্মু এখানে দিয়ে দিল হচ্ছে ভেজে রাখা মাছের টুকরাগুলা। তো ওই মাছের মাথাটা যে আম্মু কেটে কেটে টুকরা টুকরা করে নিয়েছে, সেটাই আম্মু এখন এখানে দিয়ে দিচ্ছে। আর এটা কিন্তু আম্মু ভেজে নিয়েছিল, যেটা আমি কিন্তু একটু আগেই দেখিয়েছি আপনাদেরকে। আর এই তরকারিটা কিন্তু মাছের মাথা ভেঙে তারপরেই রান্না করা হয়। আর মাছের মাথা ভেঙে দেওয়ার কারণে কিন্তু এটা অনেক বেশি মজা হয় খেতে। আপনারা যারা এটা খেয়েছেন, যারা এটা রান্না করেছেন অলরেডি, তারা কিন্তু জানেন। তো মাছের মাথাটা দেওয়ার পর আম্মু কিছুক্ষণ এটাকে ঢেকে রান্না করে নিয়েছিল।